তো মা এঁচোড় চিংড়ি করে নেওয়ার জন্য প্রথমে এঁচোড়গুলোকে পিস পিস করে কেটে তারপর সামান্য পরিমাণে নুন, হলুদ আর কিছুটা তেল দিয়ে সেদ্ধ করে নিল। তেলটা সেই কারণেই দেওয়া যাতে প্রেসার কুকারে আর আঠার দাগটা না থাকে। আর মা নিয়ে নিয়েছিল পিস পিস করে কেটে আলু, আর এই দিকে চিংড়ি মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল। মশলার জন্য নিয়ে নিয়েছিল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন। তারপর মশলাটাকে ভালো করে পেস্ট করে নিল। আর এইদিকে মা চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছিল। চিংড়ি মাছ তো অন্যান্য মাছদের মতন অত ভাজতে হয় না, তার জন্য কিছুটা সময় কড়াইয়ে নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিল। তারপর মাছগুলোকে ভেজে নেওয়ার পর সেই তেলেই ফোড়নে দিয়ে দিল গোটা সাদা জিরে আর তেজপাতা। তারপর তাতে দিয়ে দিল কুচিয়ে রাখা পেঁয়াজ। তারপর একটু নাড়াচাড়া করলো। তারপর নাড়াচাড়া করে নেওয়ার পর সেই পিস পিস করে কেটে রাখা আলুগুলোকে তার মধ্যে দিয়ে ভেজে নিল। তোমরা চাইলে মাছগুলোকে ভেজে নেওয়ার পরই আলুগুলোকে ভেজে নিতে পারো। মা ওইভাবেও করে, মাছগুলোকে ভেজে নেওয়ার পর অনেক সময় আলুগুলোকে ভেজে নেয়, আবার এভাবেও করে যে ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আলুগুলোকে একবারে বসিয়ে দেয়। তারপর যখন আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন তাতে দিয়ে দিয়েছিল সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো। তারপর ভালোভাবে একটু নাড়াচাড়া করলো। তারপর যখন এঁচোড় আর আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল, তাতে দিয়ে দিল পেস্ট করে রাখা মশলাটা। তারপর আলু আর এঁচোড়গুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিল, যাতে সব এঁচোড় আর আলুর মধ্যে মশলাটা মিশে যায়। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিল। তারপর মা যখন মশলাটা ভালো করে কষে গেল, তখন তাতে দিয়ে দিয়েছিল কিছুটা পরিমাণে গরম জল।